আসসালামু আলাইকুম সবাই, কী খবর? আজকে সকালে নাস্তার জন্য তেমন কিছু করতে মন চাচ্ছিল না, তাই কুইক কিছু চিন্তা করছিলাম। তো আজকে আমি এটা এভাবে করার ট্রাই করলাম, একটা ফিলিং যেটা আমরা পরোটার ভিতরে দিয়ে খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ট্রাই করতে পারেন, ইট ওয়াজ রিয়েলি গুড। সাথে আপনাদের পছন্দের মতো সস, এমন না যে খালি পরোটা দিয়ে খেতে পারবেন, আপনারা র্যাপের ভিতরে দিয়েও খেতে পারবেন। ইট ওয়াজ রিয়েলি গুড। আমি আমার আর আমার হাজব্যান্ডের জন্য ওই কোয়ান্টিটিতে করছি। আপনারা অবশ্যই আপনাদের কোয়ান্টিটিটা বুঝে নেবেন, ওভাবে দিবেন। তো আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি আর অল্প সামান্য একটু ঘি, জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম। তারপর যখন তেলটা গরম হয়ে আসবে, আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, কিছু কাঁচামরিচ খালি করে দিয়েছি, আর একটু ক্যাপসিকাম, এগুলো আমি ভেজে নিব। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে রেডিমেড ফ্রোজেন শিশ কাবাব ইউজ করেছি। আমরা 2টা শিশ কাবাব দিচ্ছি, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো এইটা আমরা কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি অল্প একটু লবণ দিলাম, জাস্ট সবজিটার জন্য, সামান্য। তারপর এখানে আমি সামান্য একটু কারি পাউডার ইউজ করেছি, এটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। তারপর আমি আবার ভেজে নিচ্ছি, একটু একটু কালচে, একটু পোড়া পোড়া ভাজা হবে, তাহলে এটা খেতে মজা লাগে। তারপর এটা মাস্ট, এটা ধনিয়া পাতা না দিলেই না, এখানে অবশ্যই ধনিয়া পাতাটা আপনারা ট্রাই করবেন দিতে। ধনিয়া পাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি একটু লেবুর রস দিয়ে দিব। এই তো, তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমরা ইউজুয়ালি ফ্রোজেন পরোটা খাই, আমি এখানে আমাদের জন্য 2টা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি। ইউজুয়ালি ফ্রোজেন পরোটায় তেল লাগে না, বাট আমি এই পরোটাটাতে আমি খুব মনে করি যে কম তেল, তাই আমি একটু দিচ্ছি, নয়তো পরোটা পরোটা মনে হয় না। আমি এভরিডে একটা করে ডিম খাই, তো এখানে আমি আমার জন্য একটা ডিম পোচ করে নিচ্ছিলাম। এই তো, আমাদের নাস্তা রেডি, ফিলিং রেডি। ডিমটা খালি আমার জন্য ভাজছিলাম। এই তো, সিম্পল কিন্তু খুব মজার একটা ব্রেকফাস্ট ছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভালো থাকবেন, আর ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফিজ।